সাকিব আল হাসানকে এক ম্যাচ খেলিয়েই বসিয়ে দিয়েছে কলকাতা। এরপর সুনীল নারিনকে আরেকবার ওপেনিংয়ে এনে চমক ধরে রেখেছে। নারিন পারলেও পরে অন্যদের ব্যাটিং ব্যর্থতায় ডুবতেই বসেছিল নাইট রাইডার্সরা। বোলারদের দৃঢ়তায় আবার ভেসে উঠে তুলে নিয়েছে ৮২ রানের দুর্দান্ত এক জয়। সঙ্গে বেঙ্গালুরুকে আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহের লজ্জায় ডুবিয়েছে। ইডেন গার্ডেন্সে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারের ৩ বল আগে গুটিয়ে যায় কেকেআর মাত্র ১৩১ রানে। সর্বোচ্চ সংগ্রহ আসে সুনীল নারিনের ব্যাট থেকে। ৬-৪ ও ১-৬-এ ১৭ বলে ৩৪ রান করেন তিনি। বাকিদের মধ্যে আরও ৫ জন ২ অঙ্কের কোটা পেরিয়েছেন, কিন্তু কোনো ব্যাটসম্যানই আর ২০-এর ঘরে পেরোতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ক্রিস অক্সের ১৮। বেঙ্গালুরুর হয়ে হাত ঘোরানো সবাই উইকেট পেয়েছেন। বল করা ৬ বোলারের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট লাভ করেছেন চাহাল। ৩টে উইকেট নিতে তিনি ৪ ওভারে মাত্র ১৬ রান খরচ করেছেন। বাকিদের মধ্যে টাইমেল মিলস ও পবন নেগি ২টি করে উইকেট লাভ করেন। পরে ব্যাটিংয়ে এসে গেল, কোহলি, ডিভিলিয়ার্স সমৃদ্ধ ব্যাটিং লাইন আপ অল আউট হয়ে যায় মাত্র ৯.৪ ওভারে। শেষ পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু করতে পারে মাত্র ৪৯ রান। বেঙ্গালুরুর কেউ ২ অঙ্কের কোটা ছুঁতে পারেনি ব্যাটিংয়ে এসে। সর্বোচ্চ ৯ রান কেদার যাদবের, শূন্য ৩ জনের, যার মধ্যে অন্যতম বিরাট কোহলি, সেটিও আবার গোল্ডেন ডাক। গেল ১৭ বলে ৭ আর ডিভিলিয়ার্স ৬ বলে ৮ রানে ফিরেছেন। বেঙ্গালুরুর রোববারের সংগ্রহটি আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে সর্বোচ্চ স্কোরের রেকর্ডটিও তাদের। ২০১৩ সালে পুনের বিপক্ষে ২৬৩ রান করেছিল তারা। এছাড়া আগে সর্বনিম্ন সংগ্রহটি ছিল রাজস্থান রয়্যালসের, সেটিও আবার বেঙ্গালুরুর বিপক্ষেই। ২০০৯ সালে ১৫.১ ওভারে ৫৮ রানে গুটিয়ে গিয়েছিল রাজস্থান। দাপটে জয়ের ম্যাচে কেকেআরের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন ম্যাচ সেরা হওয়া নাথাল কোন্টাল-নাইল, ক্রিস অক্স ও কলিন ডি গ্রানহোম। অন্য উইকেটটি উমেশ যাদবের। এই জয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দূরে থাকল কলকাতা। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে মুম্বাই ইন্ডিয়ান্স, আর ৪ পয়েন্ট নিয়ে তলানিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।